কিছু কিছু আমাদের লাইনের বলতে গেলে ছাত্রই হতে পারে, এরা নাকি বলে যে আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুম অ্যাক্সিডেন্ট কেন হইছেন, এমনে হয় নাই, কি নাকি বেয়াদবি করেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এই 1 লক্ষ মানুষের মধ্যে আমি হুজুরে পাও কিন্তু না এর কোয়েশ করে ওই মাদ্রাসা ছাত্রদেরকে আরো শিক্ষা দেওয়া এই টপিক থেমে গেল কেন? টপিকের থেমে গেলেন কেন? এই 3 মিনিটের পিরিত নিয়ে, এই 3 মিনিটের পিরিত বাংলাদেশের মত যত বাড়তেছে ব্যাপক করে বাড়তেছে। আলোচনা শুরু হয়েছে কোরআন শরীফে, ভূমিকা কম বলা হচ্ছে আপনাদের খেদমতে, আপনাদের এতই এশক, ওই রকমের এশক দিয়ে মোল্লাদেরকে ওই জিন্দানখানা পর্যন্ত পৌঁছান শিখেছেন, আর কিছু শিখেন না। এই রকমের স্লোগান দিয়া মোল্লাদের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কথা বের করে পরবর্তীতে যখন ধরে নিয়ে যায় তখন আর কাউকে পাওয়া যায় না। মোল্লার বাড়ির চাউল কেনা আছে না নাই এই খবর নেওয়ার লোকে বাংলাদেশে বড়। কোন মুসলমান, একটা আলেম তলিবুল এলেম তো দূরের কথা, একটা মুসলমান এই কথা কখনো বলতে পারে? কারো বিপদে এই কথা বলতে পারে? তবে যারা বলে এদেরকে লিখে রাখা উচিত। তুমি অন্যের বিপদ দেখে হাসতেছো, অপেক্ষায় থাকো, ওই বিপদ তোমার ঘাড়ে চেপে বসবে। আল্লাহ এ সমস্ত উচ্ছৃঙ্খল, চরমপন্থী, উগ্রবাদী, বেপরোয়া, লাগামহীন চলাফেরা কথাবার্তার থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন। ওলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতো আপনাদের প্রশ্ন আছে নাকি? ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরামকে আর আমরা পাবো না। পাবো? কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। কারা বলেন? উলামায়ে আহলে হক। এজন্য তাদের দোয়া একটু বেশি দরকার না? উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেন। শুনেন, অন্যের জন্য দোয়া করলে এটা নিজের উপরে শুরু হয়। বুঝেন না তো? বুঝলে আমিনটা আরো মহব্বতে বলতেন। উলামায়ে কেরাম, আলোচক, বক্তা বৃন্দ, ওয়াইজিনে কেরাম আপনাদের খেদমতে, দ্বীনের নিসবতে রাত নাই দিন নাই দৌড়াচ্ছেন উম্মতের পেছনে। কথা ঠিক? দোয়া করেন আপনারা বেশি করে, আল্লাহ পাক চলার পথে সমস্ত ওয়াইজিনে কেরাম, উলামায়ে কেরামদেরকে কুদরতের দ্বারা হেফাজত করেন। বিশেষ করে আমাদের এই ময়দানের একজন বীর মুজাহিদ, উলামায়ে দেওবন্দের তরজুমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জি দামাত বারাকাতুহুম, আপনারা জানেন অনেক অসুস্থ। চলার পথে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কয়েকদিন আগে, জানেন না? দুনিয়ার আকামের খবর নিতে পারেন ফেসবুকে, আলেমদের
এই খবরগুলো আপনারা নেন না। আল্লাহ তাকে কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত দান করেন। আরো মহব্বতে বলেন, ওলামায়ে কেরাম সুস্থ থাকবেন, উম্মত সুস্থ থাকবেন। কথা ঠিক না? তাদের ঈমান, আমল সব দিক যখন সুস্থ, উম্মত সুস্থ। বড় দুঃখ লাগে, না বুঝে একটু কথা বলা ভিন্ন, কিন্তু যারা বুঝে শুনে উল্টাপাল্টা করে, বড় আশ্চর্য। কিছু কিছু আমাদের লাইনের বলতে গেলে ছাত্রই হতে পারে, এরা নাকি বলে যে আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুম অ্যাক্সিডেন্ট কেন হইছেন, এমনে হয় নাই, কি নাকি বেয়াদবি করেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। কোন মুসলমান, একটা আলেম, তলিবুল ইলম তো দূরের কথা, একটা মুসলমান এই কথা কখনো বলতে পারে? কারো বিপদে এই কথা বলতে পারে? তবে যারা বলে এদেরকে লিখে রাখা উচিত। তুমি অন্যের বিপদ দেখে হাসতেছো, অপেক্ষায় থাকো, ওই বিপদ তোমার ঘাড়ে চেপে বসবে। আল্লাহ এ সমস্ত উচ্ছৃঙ্খল, চরমপন্থী, উগ্রবাদী, বেপরোয়া, লাগামহীন চলাফেরা কথাবার্তার থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন। ছাত্র সমাজকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন। বড়দের শানে বেয়াদবির থেকে, লেখার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, বেয়াদবির থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন। এই রোড অ্যাক্সিডেন্টে কত আমাদের বড়রা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাত্রে চলাফেরা রাস্তায়, আল্লাহ, চোখের সামনে থেকে ভালো ভালো মানুষগুলো চলে গেলেন। আমরা সারা বছর বয়ান করে যা না হয়, তারা এক জায়গায় শুধু একটু বসে মোনাজাত দিলে তার থেকে বেশি হয়। এরকম আল্লাহওয়ালা আছিলেন না? এখনো আছেন। আল্লাহ। তো যাই হোক, মাদ্রাসার আয়োজনে আজকের এই প্রোগ্রাম, জমিনের মধ্যে স্থায়ীভাবে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। বাংলা বুঝেন তো? ইসলাম টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থা কি? মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা একটা অস্থায়ী ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা।